নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সবারই জানা রেসিপি, কিন্তু আমি যেহেতু ঘরে করছি তাই আপনাদের এই রেসিপিটা দেখাচ্ছি। আজকে করছি টমাক মেটের একটি কষা রেসিপি আলু দিয়ে। আপনারা দেখুন, প্রথমে টমাকটাকে ছাড়িয়ে নেব। দেখুন, টমাকটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যেমন সাইজ খাবেন সেরকম কাটবেন। টমাক মেটেটা আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে আর একটু জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে আলু ভেজে নিয়েছি। কয়েকটা কাঁঠালের দানা ছিল তাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেট করা টমাক মেটেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটিকে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু নুন, এবার এটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। কষিয়ে ঢাকা দিয়ে দেবো। আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে দেবো। 3-4 মিনিট পর আমি এটা তুলে নিলাম। তুলে একটু নাড়া দিয়ে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার মিডিয়াম আঁচে এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এর মধ্যে। এবার ঢাকনাটা তুলে নেবো আমরা। 5-10 মিনিট পর ঢাকনাটা তুলে একটু চিনি দেবো। চিনি দিয়ে এটাকে আমি আবার আরেকটু কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, একটু চিনি দিলে কালার ও স্বাদ দুটোই সুন্দর আসে। আপনারা এরকমভাবে আশা করি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার আমরা একটু তেল ছাড়া অপেক্ষায় থাকবো। দেখুন, আমাদের মাংসটা থেকে তেল ছেড়ে গেছে। কষাতে কষাতে তেলটা ছেড়ে গেছে। এবার আমরা অল্প পরিমাণে জল দেবো, যেহেতু এটা একটু গ্রেভি করবো তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমরা মাংসটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে টমাকটা আর একটু ভালোভাবে সিদ্ধ হয়। দেখুন, আমাদের টমাক মেটেটা হয়ে গেছে। আপনারা চাইলেন আর একটু মাখা করতে পারেন। আর নামানোর আগে ঝাল না নুন মিষ্টি টক সব দেখে ঠিকঠাক করে নামাবেন। আর একটা কথা, যদি নুন মনে করেন যে নুন বেশি হয়ে গেছে, তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন, নুনের ভাবটা কেটে যায়। দেখুন, আমাদের রেসিপি রেডি। দেখুন, আমাদের রেসিপি রেডি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।